হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে পবিত্র একটি দিন, শবে বরাতের দিন। তো আজকের দিনটা তো খুবই স্পেশাল মুসলিমদের জন্য, তো সবাই জানেন। তো আজকে আমরা কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শবে বরাত মানেই খাওয়া দাওয়া নয়, আমল ইত্যাদি আমরা করে থাকি। তার পাশাপাশি একটু রান্নাও করে থাকি। তো এবারটা আমাদের তেমন কিছু করা হচ্ছে না। তো বাড়িতে সাধারণভাবে যেই খাবারগুলো খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না হবে আজকে। তো কীভাবে কি করছি সেটাই আপনাদের সাথে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। এই যে মুরগিগুলো রান্না করে নিচ্ছি, পরিমাণ মতো মশলা, হলুদ, লবণ, এ টু জেড যা যা লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আবার একটু গরুর মাংসটাও রান্না করার ইচ্ছা আছে। তো গরুর গোশতগুলো রেডি করে নিয়েছি। মুরগির গোশত হয়ে গেলেই গরুর গোশতটা রান্না শুরু করে দেব। তো এখন হচ্ছে দেশি মুরগিটা রান্না চলছে। তো আমার কাছে মনে হলো আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করি। আজকে যেহেতু শবে বরাত, তো শবে বরাত তো আজকে রাত্রে নামাজ আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রতি বছর ভালোই ভালোই কাটে। তো এই যে আমি গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো ছুঁড়ে যায়। ফ্রিজে ছিল এই জন্য পানি দিয়ে ভিজায় রাখছি। আর এইদিকে দেশি মুরগিটা রান্না হচ্ছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে মাংস রান্নার পাশাপাশি এদিকে আমি দেখছিলাম একটি বিড়াল চলে এসছে। তো ওকে একটু চর্বি এত কেটে দিচ্ছিলাম, কিন্তু খাচ্ছিল না, ও বসে বসে দেখছিল। তো এদিকে এই যে আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। এদিকে আবার রসগোল্লা নিয়ে এসেছিলো মিষ্টি, এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে শবে বরাত, সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। সবার দিন ভালো কাটুক, সুস্থ থাকুক, ভালো থাকুন, দোয়া করি। এই যে চলে আসলাম এবার গরুর মাংসটি রান্না করার জন্য। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানো চলছে। আর খড়ির চুলায় মাংস রান্না হোক আর যে কোনো রান্নাই খুবই সুস্বাদু হয়। তো এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর গরুর মাংসতেও সেদ্ধ হতে একটু সময় লাগে, আস্তে আস্তে কষিয়ে নিতে হবে সময় ধরে। আমাদের বাসার সামনে মাঠ আছে, বাচ্চারা সব খেলছে, এই শব্দে আসছে, প্লিজ কিছু মনে করবেন না। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার। তো এই যে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্লিজ আমাকে সাপোর্ট করুন সবাই। তো এদিকে গরুর মাংস কষানোর পাশাপাশি আমি একটু সালাদ কুটে নিচ্ছি, টমেটো সালাদ। তো গরুর মাংস একটু আলু দেব, আলুগুলো কেটে রেডি করে নিয়েছি। তেমন টমেটো কাটা শেষ। তো এইভাবে আমি আস্তে আস্তে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। তো এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আলু ভেজে দিলে একটু মজা হয়, এই জন্য আমি আলাদা কড়াইতে আলুগুলো ভেজে মাংসের সাথে দিয়ে দিচ্ছি।
তো আমার কষানো পুরোপুরি ডান। এবার আমি লাস্ট কষিয়ে পানি দিয়ে দেবো, ঝোলের পানি। তো এই যে আমি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি একটি কষানো মাংস খেয়ে দেখব সেদ্ধ হয়েছে কি না। তো আমি টেস্ট করে দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি। তো এইবার আমি আস্তে আস্তে রান্না করে নিয়ে নেব। এই যে আমার অনেকটাই হয়ে গিয়েছে মাংস। তো আমার রান্না ডান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।